Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads from our channel. Hello viewers, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আবারো আপনাদের জন্য কম্পিউটারের একটি দারুণ ট্রিক্স নিয়ে হাজির হয়েছি। আজকের এই ট্রিক্সটির বিষয় হচ্ছে, যাদের আমাদের কম্পিউটার বা ল্যাপটপ রয়েছে, তো আমরা সবসময় একটা বিষয় নিয়ে দুশ্চিন্তা থাকি যে কেউ না কেউ হয়তো বা আমাদের কম্পিউটার বা ল্যাপটপে পেন ড্রাইভ লাগে আমাদের সেই তথ্যগুলো নিয়ে যেতে পারে। অর্থাৎ আমাদের এমন কিছু তথ্য থাকে যেগুলো আমাদের পার্সোনালি, তো এগুলো নিয়ে আমরা সবসময় দুশ্চিন্তা থাকি। তো আজকে আমি আপনাদের এমন একটা ট্রিক্স শেখাবো যে ট্রিক্সটির মাধ্যমে আপনি আপনার ডাটাগুলোকে প্রোটেক্ট করে রাখতে পারেন। অর্থাৎ আপনার কম্পিউটারে যদি কেউ এরকম পেন ড্রাইভ ইউজ করে বা ইনপুট করে, তাহলে কিন্তু সেই পেন ড্রাইভটি আর আপনার কম্পিউটারে শো করাবে না। তাহলে দেখেন, আমি যদি আমার কম্পিউটারে এখন এই পেন ড্রাইভটি ইউজ করি, তো আগে আমি আপনাকে আমার ড্রাইভগুলো দেখাই। তো দেখতে পাচ্ছেন আমার ড্রাইভগুলো এখানে আমার 6টা ড্রাইভ দেওয়া আছে, যেমন সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ, এফ ড্রাইভ, জি ড্রাইভ এবং এস ড্রাইভ। ঠিক আছে, এখানে কিন্তু আমার এখন আমি আপনাদের এই পেন ড্রাইভ যেটা রয়েছে, এই পেন ড্রাইভটাকে আমি আপনাদের ইনপুট করে দেখাচ্ছি। তো এখান থেকে আমি পেন ড্রাইভটাকে ইনপুট করলাম। তো দেখেন, যখন পেন ড্রাইভটা আমি ইনপুট করলাম, এখানে আমাদের পেন ড্রাইভটা কিন্তু ইনপুট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এমডি আওয়াল হোসেন নামের পেন ড্রাইভটা আমাদের ইনপুট হয়ে গেছে। ঠিক আছে, তো এখন আমি যেটা দেখাবো আপনাদের, সেটা হচ্ছে যে এই পেন ড্রাইভটি আমাদের এখানে শো করাবে না, এমন একটি ট্রিক্স এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। তো সেই কাজটি করার জন্য আপনাদের যে কাজটি করতে হবে, ছোট্ট একটি কাজ করতে হবে। সেটি হচ্ছে আপনি আপনার রান অপশনটি ওপেন করবেন। তো দেখেন, আমি আমার উইন্ডোজ বাটন আর প্রেস করে রান অপশনটি ওপেন করে নিচ্ছি। ঠিক আছে, তো আপনার রান অপশনটি এভাবে ওপেন করবেন। ওপেন করার পর এখানে যে আমি লেখাটা লিখে রাখছি যে REGEDIT, এই লেখাটি আপনি এখানে লিখবেন যে REGEDIT। এই লেখাটি লেখার পরে জাস্ট এখান থেকে ওকে বাটনে ক্লিক করুন। ওকে বাটনে ক্লিক করার পর আমাদের এরকম একটা উইন্ডোজ আসবে, ইয়েস এবং নো বাটন। জাস্ট এখান থেকে ইয়েস বাটনে ক্লিক করুন। ইয়েস বাটনে ক্লিক করার পর এরকম উইন্ডোজ আসবে। এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে, এখানে SKEY লোকাল মেশিন যে অপশনটি দেওয়া আছে, এটা দেখতে পাচ্ছেন আপনি এখানে, জাস্ট এটাকে সিলেক্ট করতে হবে। এখানে যে এরো বাটনটি দেখতে পাচ্ছেন, এই এরো বাটনে ক্লিক করতে হবে। এরো বাটনে ক্লিক করার পর আমাদের এরকম একটি উইন্ডোজ আসবে। এখান থেকে আপনাদের যে কাজটি করতে হবে, এখান থেকে সিস্টেম নামে একটা অপশন দেওয়া আছে, এই সিস্টেমে ক্লিক করতে হবে। এখান থেকে সিস্টেমে ক্লিক করব। সিস্টেমে ক্লিক করার পর আপনার একটু নিচে আসবে, স্ক্রল করে এখানে আরেকটি অপশন দেখতে পাবেন, সেটি হচ্ছে কারেন্ট কন্ট্রোল সেট। এখান থেকে কারেন্ট কন্ট্রোল সেট আপনি ক্লিক করবেন। কারেন্ট কন্ট্রোল সেটে যখন আপনি এখান থেকে ক্লিক করবেন, ক্লিক করলে এখানে আরেকটি অপশন আসবে আমাদের। এখান থেকে জাস্ট আমরা সার্ভিস নামে আরেকটি অপশন দেখতে পাবেন, যে সার্ভিসে ক্লিক করবেন। সার্ভিসে ক্লিক করলে আপনি স্ক্রল করে একটু নিচে চলে আসবেন, একদম নিচে যেখানে ইউ ফাংশনগুলো দেওয়া আছে। ঠিক আছে, যেখানে ইউগুলো দেওয়া আছে, তো আপনি নিচে চলে আসে। এখানে দেখতে পাচ্ছেন যে USB স্টোর নামে একটা অপশন দেওয়া আছে, USB স্টোর। জাস্ট এই USB স্টোর যে অপশনটি দেওয়া আছে, এটাতে ক্লিক করবেন। তো দেখেন, আমি এটাতে ক্লিক করলাম, এর বাটনটাতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের ডান পাশে এখন দেখতে পাচ্ছেন এখানে একটা উইন্ডোজ চলে আসছে। যখনই আমরা স্টোর বাটনে ক্লিক করব, ডান পাশে একটা উইন্ডোজ চলে আসবে। এখান থেকে আপনি স্টার্ট নামে একটা অপশন দেখতে পাবেন। তো দেখেন, আমি এখান থেকে স্টার্টে ডাবল ক্লিক করব। ঠিক আছে, যে স্টার্ট অপশনটা আমাদের এখানে দেওয়া আছে, এটাতে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আমাদের এরকম একটি উইন্ডোজ কিন্তু ওপেন হয়ে যাবে, পপ আপ মেসেজ চলে আসবে। ঠিক আছে, তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার ভ্যালু ডাটা 3 দেওয়া আছে, ভ্যালু ডাটা 3। জাস্ট আমরা এটাতে ভ্যালু ডাটা 4 করে দিব। 4 করে দিয়ে ওকে বাটনে ক্লিক করবা। ওকে বাটনে ক্লিক করে এটা আপনি ক্লোজও করে দিতে পারেন বা মাইনাস করে রাখতে পারেন। তো এটা আমি এখানে ক্লোজ করে দিলাম। এখন 2-3 বার রিফ্রেশ দিয়ে নেবেন। তো আমি যদি আপনাকে আবার আমার ড্রাইভগুলো থেকে নিয়ে যাই, তো দেখেন ড্রাইভগুলো এখানে আমার চলে আসে। এখনও দেখেন আপনার কিন্তু আমাদের এখানে যে সি ড্রাইভটি ছিল, সে অর্থাৎ যে পেন ড্রাইভটি লাগছে, সেই পেন ড্রাইভটি কিন্তু এখানে শো করাচ্ছে। তো দেখেন, আমি এখন এটাকে খুলে ফেলতেছি, পেন ড্রাইভটাকে এখান থেকে খুলে ফেলতেছি। তো দেখেন, যখন খুলে ফেললাম, আমাদের এখান থেকে পেন ড্রাইভটি কিন্তু চলে গেছে। ঠিক আছে, তো আমি এটাকে আবার রিফ্রেশ দিচ্ছি। তো দেখেন, আবার যদি আমি এই পেন ড্রাইভটি এখানে আবার ইনপুট করি, তো দেখেন আমি এটাকে ইনপুট করতেছি, আবার ইনপুট করতেছি। দেখেন, তো দেখেন এখন কিন্তু আর আমাদের কিছু এখানে শো করাচ্ছে না। আপনি যদি লক্ষ্য করেন, পেন ড্রাইভে কিন্তু আমরা লাইট পাচ্ছি, পেন ড্রাইভে কিন্তু বাতি জ্বলতেছে, কিন্তু এখানে আমাদের পেন ড্রাইভে কিন্তু শো করাচ্ছে না। তো খুব ইজিলি এখন আপনার পেন ড্রাইভে যদি এখানে শো না করে, তাহলে আপনার এই তথ্যগুলো তারা কিভাবে নিয়ে যাবে। ঠিক আছে, তো দারুণ একটা টিপস। আশা করি আপনার সকলেরই এটি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি আপনি এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, এরকম নতুন নতুন ট্রিক্স পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো এটা দেখলাম আমরা কিভাবে আমাদের পেন ড্রাইভকে হাইড করে রাখতে বা লুকায় রাখতে বা শো করা, মানে এই সিস্টেম। এখন এটাকে আমরা কিভাবে আবার শো করাবো, এখানে আমাদের প্রয়োজন আমরা এটাকে শো করাতে হবে, তাই না? তো একইভাবে আমরা কি কাজ করব, এখান থেকে আবার রান অপশনটা ওপেন করব। উইন্ডোজ প্লাস আর প্রেস করে আমি আবার রান অপশনটা ওপেন করলাম। ঠিক একইভাবে যে পজিশনে আমরা গেছিলাম ওইভাবে যাব। ওকে বাটনে ক্লিক করব। এখান থেকে ইয়েস বাটনে ক্লিক করব। ইয়েস বাটনে ক্লিক করে, অর্থাৎ আপনি যদি এটা ক্লোজ না করে দেন, তো এইভাবে চলে আসবে সম্পূর্ণটাই। আর আপনি যদি ক্লোজ না করেন, তাহলে এইভাবে আপনি উপরে যাবেন আগে। এবার সবগুলোকে এভাবে মিনিমাইজ করে নিতে পারেন। ঠিক আছে, যদি আপনি এইভাবে না বুঝেন, তাহলে এইভাবে মিনিমাইজ করে নেবেন সবগুলাই। মিনিমাইজ করে নেওয়ার পরে ঠিক একইভাবে যেভাবে আমরা প্রথমে গেলাম, যে SKEY লোকাল মেশিনটাতে যাবেন প্রথমে।
এখান থেকে আপনার যাবেন সরাসরি যে সিস্টেম নামে একটা অপশন দেওয়া আছে, সিস্টেমে ক্লিক করার পর নিচে আসবেন, নিচে আসার পর এখানে দেখতে পাবেন যে কারেন্ট কন্ট্রোল সেট নামে একটা অপশন দেওয়া আছে, জাস্ট এটাতে ক্লিক করবেন এর বাটনে। এখান থেকে সার্ভিসে ক্লিক করবেন, সার্ভিসে ক্লিক করার পর আপনি যদি কিবোর্ড থেকে শুধু ইউ প্রেস করেন, ইউ প্রেস করলে আপনাদের ইউ এর অপশনগুলো এখানে দেখাবে, ঠিক আছে। তো দেখেন ইউ এখান থেকে আমাদের শুরু হয়েছে। তো এখান থেকে আপনারা আমাদের যে ইউএসবি স্টোরেজ আছে এটাতে ক্লিক করবেন, ক্লিক করবেন স্টার্ট অপশন এখানে আসবে, আবার স্টার্টে ডবল ক্লিক করবেন, ডবল ক্লিক করলে এরকম উইন্ডোজটি আসবে। এখান থেকে ভ্যালুটা 4 ছিল আমাদের, এবার এটা আবার 3 করে দেবো, 3 করে দিয়ে আবার যে ওকে বাটনে ক্লিক করি, ওকে বাটনে ক্লিক করার পর এটা ক্লোজ করে দিয়ে এবার যদি 2-3 রিফ্রেশ দিই, এবার দেখেন আমি যদি এখানে রিফ্রেশ দিই, ঠিক আছে, রিফ্রেশ দিয়ে আবার যদি আমি পেন ড্রাইভটা খুলাই, দেখেন আমি পেন ড্রাইভ এখান থেকে খুলে ফেলতেছি। পেন ড্রাইভ খোলার পর আবার যদি আমি 2-3 রিফ্রেশ দিই, এবার যে পেন ড্রাইভটি লাগাই, তো দেখেন এবার আমি পেন ড্রাইভ কিন্তু শো করাবে। তো দেখেন আমাদের পেন ড্রাইভ কিন্তু চলে আসছে। তো খুবই একটা মজাদার টিপস, আশা করি এই টিপসটা আপনার ভালো লেগেছে। অবশ্যই আপনার কম্পিউটারে প্রোটেক্ট রাখার জন্য এই টিপস অ্যাপ্লাই করতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনি আপনার সুরক্ষিত আপনার ডাটাগুলোকে রাখতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য আপনি যদি এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, প্লিজ হ্যাঁ সাবস্ক্রাইব করুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী এক নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।